হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি মটন কারি করব আলু দিয়ে, আর কিভাবে করব সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি আলুগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, এরপর ধুয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম, আর এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তো এদিকে সবগুলো আলু দিয়ে দিয়েছি, এরপর এদিকে যে মটনগুলো আমি এখন এই যে তুলে নিচ্ছি। এটা হচ্ছে খাসির মাংস। তো অল্প কিছু মাংস ছিল, ওটার সাথে আমি আলু দিয়ে নিয়েছি যাতে একটু সবাই একটু খেতে পারে। তো আমরা যে কজন আছি ফ্যামিলিতে, 1 পিস 2 পিস করে সবাই যেন পায়, সেজন্য আর কি। তো এদিকে এটা রান্নার জন্য আমি যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর এটা ঝাল ঝাল করে আমি রান্না করব। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল। সব কিছু দিয়ে আমি এটাকে হাতে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এই যে আর আদা জিরা বাটা এটাও দিয়ে দিলাম। আজ আমি জিরাটা এক্সট্রাভাবে বেটে নিয়েছি, এটা দিয়ে এলাম। আদা বাটা আগেরটা দিয়েছি, জিরা বাটা। তো এখন এই যে সব কিছু দেওয়া প্রায় শেষ, এখন লবণটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এই যে দারচিনি এলাচ সেটাও আমি দিয়ে দিলাম। তো এখন ভালো করে মেখে তারপর আমি চুলোতে বসাবো। এভাবে হাতে মাখিয়ে মটন রান্না করলে সেই লেভেলের স্বাদ লাগে। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আমি প্রায় সময় কষিয়ে রান্না করি, আজ এভাবে রান্না করলাম। তো একটু পানি দিয়ে দিয়েছি, এটাতে কষানো হয়ে যাবে আর একটু সেদ্ধ হবে। তো এদিকে এতে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখি যে গরম যেন তাড়াতাড়ি হয়, জলটা যেন তাড়াতাড়ি ফোটে। আর এইদিকে আমার এই যে চুলার আগুন প্রায় বেরিয়ে গেছে, যেহেতু চুলার মুখটা একটু বড় সাইজের হয়ে গেছে, এই জন্য আর কি চুলার আগুনটা বেরিয়ে আসে। যেন আমি সামনে একটা ইটা দিয়ে নিয়েছি যাতে তাপটা আমার গায়ে কম লাগে। আর কি মিডিয়াম এখানে যে মাংসগুলো প্রায় মশলার সাথে বেজে গেছে, আর সুন্দরও দেখা যাচ্ছে, কি সুন্দর কালার না হয়েছে। তো আমি এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কষিয়ে তারপর আমি তরকারিতে ঝোল দিয়ে দেব। তো এই জন্য কিছু নাড়াচাড়া করে আমি নিচ্ছি, আর নাড়াচাড়া করে নিয়ে আমি যে তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম। তরকারিতে ঝোলটা কিন্তু একটু বেশি পরিমাণে হয়ে গেল, যেহেতু আন্দাজ করতে পারিনি যে কতটুকু পরিমাণ দেব। এখন এটা আমাকে জাল দিয়ে টানিয়ে নিতে হবে। তো আজ সময়ের জন্য তাড়াতাড়ি করতেছি, একটু লেট হয়ে গেছে রান্নাটা, তো এই জন্য আর